এতগুলান বছর ধরে ও শুধুমাত্র তোকে বড় বৌদিদির হাত থেকে রক্ষা করার জন্য এই বাড়িটাতে ছিল। তুই ওকে কত অপমান করেছিস, বড় বৌদিদির চাকর বাকরের মতন ব্যবহার করেছে, কিন্তু এই বাড়ি ছেড়ে তোকে ছেড়ে কোথাও চলে যায়নি, এমনকি আমার ফিরে আসার আশাটাও ছাড়েনি। শেষ পর্যন্ত ওই কিন্তু বড় বৌদিদির পর্দাফাঁস করলো আর আমাদের সকলকে ওর ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল। সত্যি আমি যেন তো ভাবতাম যে মৌসুমী খেয়ে ভাবো তো একটা মানুষ আমাদের জন্য নিজের জীবনের 12টা বছর নষ্ট করলো। নষ্ট করেছে কেন বলছিস সুরনবাবু? অপরের জন্য স্বার্থত্যাগ করে যে আনন্দ পাওয়া যায় তার মূল্য তো টাকা দিয়ে বিচার করা যায় না। ঠিকই বলেছ। এই ক বছরে আমি তো দেখেছি যে তুমি মা, তোমার মা কিভাবে আত্মত্যাগ করেছো, স্বার্থত্যাগ করেছো। আগে আমি ভাবতাম যে তোমরা কেন এই কাজটা করছো, কিন্তু এখন বুঝতে পারছি রাঙামতি এই আত্মত্যাগ বৃথা যায়নি। আর আমাদের ভাগ্যটাও কতটা ভালো ভেবে দেখো, এই যে মৌসুমী, অরুণব স্যার, এরা তো আমাদের কেউ নয় দেখতে গেলে, কিন্তু এরা বিপদের সময় আমাদের পাশে এসে কিভাবে দাঁড়িয়েছে ভাবো। সত্যি আজ যদি অরুণব স্যার না থাকতো তাহলে তোমাকে এইভাবে ফিরে পেতাম কি? অরুণব স্যার তো তোমাকে খুব সহজেই উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিতে পারতেন এবং নিজের দায়িত্ব সেরে ফেলতে পারতেন, কিন্তু উনি তা করেননি। 12টা বছর উনি তোমাকে বুকে আগলে রেখেছেন। এটা কি ভাগ্য নয়? জানিস তো, মা যখন আমাদের টিচার দিদিমণিটা ছিল তখন আমাদেরকে খেলাধুলাটা শেখানোর পাশাপাশি জীবনে কিভাবে চলতে হয় সেই শিক্ষাটাও দিত। মা কি বলতো জানিস? কি বলতো? বলতো, জীবনে কখনো তোরা নিজেদেরকে একা ভাববি না, শুধুমাত্র সৎ উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাবি। দেখবি জীবনে চলার পথে তোরা এমন অনেক মানুষকে পাবি যারা তোদেরকে জীবনে চলতে সাহায্য করবে, তোদের স্বপ্ন পূরণ করতে সাহায্যটা করবে। সব বাধা বিঘ্ন পেরিয়ে এগিয়ে যাওয়ার নেশাটা শুধু ছাড়িস না। আমি আজও সেটা বিশ্বাস করি। সামনে এখনো লড়াই বাকি আছে রে, আমাকে আরো এগিয়ে যেতে হবে। রাঙামতি, আবার কিসের লড়াই? লড়াই তো বাকি নেই, এখনো তো আমার সবকিছু ভালো করে মনে পড়েনি উড়নবাবু। তোর সঙ্গে, তোদের সঙ্গে থাকতে থাকতে আমাকে সবকিছু মনে করতে হবে। তুই আমাকে সবকিছু মনে করিয়ে দিবি তো? নিশ্চয়, তোমাকে সব মনে করিয়ে দেবো, তোমার সব মনে পড়ে যাবে। পড়লেই ভালো। তারপর আমাদের বিহুকে আমাদের মানুষের মতন করে মানুষ করে তুলতে হবে। একদিন গোটা দুনিয়ায় ওর নামটা ছড়িয়ে পড়বে। তুই দেখিস, ও মানুষের জন্য লড়াইটা করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করবে। ঠিক তোমার মতো আমিও আজ এই স্বপ্নটা দেখি রাঙামতি। বললাম তো সব মনে করিয়ে দেবো। এবার আমরা দুজনে মিলে একসঙ্গে আমাদের সব স্বপ্ন সফল করব। দেখেছিস দুজন মিলে কত স্বপ্ন দেখছে। বাবা আমার প্রেম দেখছিস তোরা? এই বাবা আমার প্রেম দেখছিস? এর সঙ্গে যদি বিয়েটা পাঞ্চ করা যায় না তাহলে জমে যাবে ব্যাপারটা। কালকে তাহলে বাবা মার বিয়ে সেলিব্রেশনটা ডান। ডান ডানা ডান। ইয়েস। ভোর
ভোরবেলা বাসনপত্র ঠোকা ঠুকি, চেঁচামেচি, এই হইচই, কথাবার্তা ছোটাছুটি, পুরো কাঁচা ঘুমটাকেই ভাঙিয়ে দিল। ভালো লাগে না, মানে কি হয়ে। উমা, পাঞ্চালি, হ্যাঁ তুমি ভোরবেলা দই, চিড়ে, মিষ্টি এসব কিছু নিয়ে কি করছো? শোনো মেজো বৌদি, একটা সারপ্রাইজ আছে বুঝলে। হ্যাঁ, সারপ্রাইজ? এই এই কি সারপ্রাইজ? হ্যাঁ, কি সারপ্রাইজ, বলো বলো। ও, বিহুকেও তো দেখলাম যে কার সাথে জানি ফোনে কথা বলছে। আর ঝুম মানে তোমার মেয়ে, সেও তোমার মেসেজ করলো যে মামি ভোরবেলা আসছি। আর তুমি বলছো সারপ্রাইজ, কিচ্ছু বুঝতে পারছি না। বলো না বলো না, কি সারপ্রাইজ বলো না। কি আস্তে চুপ থেকো। কি চিৎকার করছো কেন বলো তো? আস্তে কথা বলো। শোনো, আমি তোমাকে সবটা বলবো, কিন্তু প্লিজ মেজো বৌদি শুনে আবার হল্লা শুরু করে দিও। হল্লা তো সবাই শুরু করে দিয়েছে। একটু ঘুমোচ্ছিলাম শান্তিতে, সেটা কারণ পছন্দ হচ্ছে না। আমি বুঝতে পারছি না কিসের এত কথা, কিসের এত গুজুর গুজুর ফুচুর ফুচুর। হ্যাঁ, এতদিন পর আমি একটু অফিস থেকে বাড়িতে ফিরলাম, কোথাও একটু শান্তিতে ঘুমাবো, সেটা কারোর পছন্দ হচ্ছে না। না হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। তার মধ্যে বাড়িতে এত কিছু ঘটে গেছে, আমি তো কিছুই জানতাম। ও মরি যা, ভাগ্যিস আমরা ছিলাম না। হ্যাঁ, যদি থাকতাম, যদি মরতে ওই ইলেকট্রিক চেয়ারে বসাতো, তাহলে তাহলে তো হার্ট অ্যাটাক করে মরে যেতাম। হ্যাঁ, না মনে চোখে না, বেঁচে আছো তো? দেই দেই করে নাচছো তোমার মাথার উপরে। তা ফালতু কথা বলছো কেন? সকাল সকাল একটু ভালো করে ঘুমোতে পারলাম না, ফালতু এই রে পাঞ্চালি, দই চিড়ে। পাঞ্চালি সব দিয়ে কি হবে? মানে এসেই শুরু করে দিয়েছিস? না, আমি তো জানতে চাইছি। বাবা তো বলছি, চিৎকার করছিস কেন? একটু আস্তে কথা বল। শুন, একটা প্ল্যান করেছি, বুঝতে পেরেছিস? এই কি প্ল্যান গো? দেখো, 12 বছর আগে তো রাঙা নিখোঁজ হয়েছিল। এখন সেটার জন্যই তো ভাই শোকে একেবারে ওর মাথাটাই খারাপ হয়ে গেছিল। গেছিল তো আমি বুঝতে পারছি না। রাঙা তখন ফিরে এসেছে, তাহলে তার খারাপ মাথাটা কি এখনো ঠিক হয়ে যায়নি? এই, তুই সবসময় এরকম করে কথা বলিস কেন? আমি জানতে চাইছি। জানাচ্ছি, সেটা ভদ্রভাবে জান। দেখ ভাইয়া, এতদিন রাঙা আর ভাই আলাদা ছিল, তাই জন্য সবকিছু আবার আগের মতন শুরু করতে গেলে ওদের ওদের উৎসাহ দরকার। তাই জন্যই আমি, মা, বিহু, সৌকর্য ঠিক করেছি যে রাঙা আর ভাইয়ের আবার বিয়ে দেবো। এই পাঞ্চালি, বিয়ে হবে কবে? কবে কবে হবে? আবার বিয়ে মানে তো আবার খরচা, বারবারই হচ্ছে নাকি? না, মানে তুই তো খরচাটা একা করছিস না মেজো বৌদি। আজকেই হবে, আজকেই হবে। হ্যাঁ, আজকেই হবে। দেখ, শোন শোন শোন, আমার কথাটা শোন। বুঝতে পারছি। বাবা মার সঙ্গে আমরা সবাই প্ল্যান করেছি, বৌমার আড়ার থেকেও বলা হয়েছে, আর ঝুমকেও তো তাই জন্যই ফোন করে ডাকা হয়েছে। ও এরকম করছে কেন? সবাইকে ডাকা হয়েছে বুঝতে পারছি, কিন্তু যাদের বিয়ে হবে তারা কি জানে? না, কেন জানবে? মাথাটা খারাপ নাকি আমার যে ওদেরকে জানাবো? আরে বাবা, ওদেরকে জানালে ওরা তো রাজি হবে না। তাহলে বিয়েটা হচ্ছে না। আরে কেন হবে না? তুই এইসব কথা কেন বলছিস? সবকিছু হবে, কিন্তু ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। আর ব্যাপারটা এরকম হবে যে ওদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ। বুঝতে পারছি না। এই সব কিছু হচ্ছে তো। এই বলছি পাঞ্চালি, এদিকে বলছি সব কিছু তো হচ্ছে, এই খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ মেজো বৌদি, খাওয়া দাওয়াটা অবশ্যই হবে, কিন্তু তুমি আমার একটা কথা শোনো। খেতে গেলে কিন্তু কাজ করতে হবে, বুঝেছো? যা যা কাজ করবো সবকিছুতে আমাকে হেল্প করতে হবে। হলো না। ময়না দেবীকে কাজ করতে হবে। আমি লিখে দিচ্ছি, ময়না আজ থেকে 7 দিনের অনশনে যাবে। এই মুখে কাজ করি না না? না, কোনো- আজকে খাবারে চুপ করো। পাঞ্চালি বলছি, আমি বাজারে যাচ্ছি, বুঝলে, মাছটা নিয়ে আসি। অর্ডার দেওয়া রয়েছে। দাঁড়াও। কি কি ব্যাপার বলো তো? তোমরা নিজে নিজে সব প্ল্যান করে নিচ্ছ, কাজকর্ম করছো, সে খুব ভালো করছে। মাছ টাছ কিনে আনো, খরচ করতে আমার তো ইচ্ছে করে না, কিন্তু আমি তো বাড়ির ছেলে, যদি কোনো প্রয়োজন পড়ে মানে আমাকে বলো তুমি। ও আচ্ছা, মানে সব শুনেছো তো তোমরা? হ্যাঁ, সবই তো শুনেছি। ও বললো বিয়ে টিয়ে হচ্ছে, ইয়ে হচ্ছে আর কি। ওই জন্যই বলছি যে আমাদের তো একটা দায়িত্ব বর্তায়, কোনোভাবে যদি সাহায্য করতে পারি আমাকে জানি। করবে সাহায্য? তাহলে যাবে নাকি আমার সঙ্গে বাজারে? চলো। হ্যাঁ, সে আমি যেটা